আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাহে আমি কিন্তু অনেক ভালো আছো। তো যাই হোক, আজকে আমি তোমার ঘরে দেখাম হচ্ছে আলু পটলের একটা ভর্তা। তো এটা তোমরা হয়তোবা সবাই চেনেন, হয়তোবা কেউ চেনেন না, হয়তোবা কেউ খাইছেন, হয়তোবা কেউ খান নাই। এটা কিন্তু মোর মায়ের হাতের রেসিপি। তো মোর মাও কিন্তু আরও সুন্দর করে বানায়, মানে গোছ গাছ করে একেবারে সুন্দর করে ফিটফাট করে বানায়। মুই হয়তোবা তার মতো পারল না, কিন্তু তার মতো করার চেষ্টা করবো আর কি। তো সেই জিনিসটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করেছ। এই দেখতেছেন পটলগুলাই যে দুই পাশটা কাটে নেওয়ার পর ছাল কিন্তু ছেলার কোনো দরকার নাই। তারপরে যে চুকুমুকু করে একবারে ডুমু করে একবারে কাটি কুটি নিতেছ আর কি, বুঝছেন? দেখেন এঁকে করে সবগুলো কাটে নেম। তারপর হচ্ছে সাথে যে আলুটা দেখতেছেন, আলুটা একটু হালকা মোটা করে কাটে নেব আর কি। পেঁয়াজ রসুন এগুলো সব কিছু কাটে নিতেছ, রসুনও দিতেছ। রসুন খুব বেশি দিবে নাও, কারণ গ্যাসটার যদি বাড়ি যায় সেই জন্য অল্প করে দিন। তারপর এখন এই যে সুন্দর মতো আলু আর পটলগুলো ভালো করে একবার ধুয়ে নিতেছ আর কি। ভালো করে পানি দিয়ে একটু টলান দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছ আর কি। সুন্দর মতো ধোয়া হয়ে গেলে এটার কাজ শুরু করে দেব আর কি। তো তারপরে যে দেখেন মোর একটা বিখ্যাত কড়াই আছে, সেই বিখ্যাত কড়াইয়ের মধ্যে আমি যে ঢালি দিতেছ সবগুলো উপকরণে আর কি। এই যে দেওয়ার পর তারপরে এর মধ্যে অল্প পরিমাণে হলদির গুঁড়া দিতেছ, তারপর হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে জিরার গুঁড়া, আর অল্প পরিমাণে একটু কালার আসার জন্য দিছ হচ্ছে মরিচের গুঁড়া বা শুকনো আকালের গুঁড়া, যেটা কান বাহে। তারপর দিন সর্ষের তেল দেওয়ার পর হচ্ছে মোর মাও কিন্তু হচ্ছে হাত দিয়ে মাখে চাকে দেয়, কিন্তু মুই আর হাত দিয়ে মাখে চাকে দিনু না। তারপর লবণ দিয়ে একবার পানি টানি ঢালি দিনু। এই জন্যই কোনো মোর মাও খুব গোছাল সুন্দর মতো একবারে জিনিসটা বানায়। তারপরেও আজকে খাবার মন চেয়েছে, সিঙ্কা করে বানানো তোমাদের সাথে শেয়ার করনু। সুন্দর করে যে নাড়াচাড়া দিয়ে হাত দিয়ে মাখার কাজটা আমি খুন্তা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিন আর কি। নিয়ে এটা ধামা চাপা দিয়ে রাখে দেম, এটা একবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত একেবারে শুকিয়ে পুরপুর হয়ে যাবে, সেই অবস্থাতে নাম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন এই যে মোর বিখ্যাত জিনিসটা, এই যে বাটনা ঘটনা, এটা ছাড়া মানে শিল বাটাতেও আমি কিন্তু বাটপার পান্ন হয়, কিন্তু যেহেতু এটা মোর মায়ের রেসিপি, মোর মাও যেভাবে এটা ভর্তা করা মুই সেইভাবে করি। পাটা পুতার দিলে কিন্তু ওটার অন্যরকম স্বাদ হয়ে যাবে, আর এটার দিলে কিন্তু অন্যরকম স্বাদ হবে। সেই জন্য আমি এই যে বাটনা ঘটনাতে পিছিয়ে নেব আজকে, বুঝছেন? তারপরে যে কাজ শুরু করে দিন, বুটনা দেওয়ার পরে একবারে ঘুটানা দিয়ে সুন্দর করে পুষি নিতেছে একবারে। এই যে পিষে নিচ্ছে, যেরকম একটা সুন্দর কালার আসছে আর তরতাজা পটলের যে সুন্দর একটা আসছে, মানে কী কম, এত মজা হয়েছিল মোর এই ভর্তাটা, এটা বলার বাহিরে। তারপরে যে ঢালি নিতেছেন দেখেন, খুব সিম্পল রেসিপি, সিম্পল ভর্তা। তোমরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, আর মুখ কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর মোর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সবসময় মোর পাশে থাকবেন। আর মোর যতগুলো ভিডিও আছে সবগুলো একবার হলেও দেখবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।